হ্যালো গাইস, আজকে একটা স্পেশাল রেসিপি হতে যাচ্ছে, ঠিক আছে? তা স্পেশাল রেসিপিটা কি আপনারা কি দেখতে চান? ওয়েট, আপনাদেরকে জাস্ট একটু দেখাই। স্পেশাল রেসিপি, তাও কি একটা? ওয়েট, 1, 2, 3, 4, 5, 6, এই 6 পিস। এগুলোর দাম কত আপনারা কি জানেন? সারা বাংলাদেশের সবচাইতে দামি জিনিসের ভিতরে, হ্যাঁ, এগুলা কিন্তু অন্যতম একটা জিনিস। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা একটু পরে রেসিপি করবো এগুলা। হ্যাঁ, ফ্রাই করো, ফ্রাই। খাইতে কিন্তু অনেক টেস্ট, সাথেই থাকবে। ফার্স্ট অফ অল এগুলো আমরা ভালো করে ওয়াশ করে নিতে হবে, হ্যাঁ, কারণ এগুলা ভালো করে ওয়াশ না করলে একটু, হ্যাঁ, গন্ধও লাগতে পারে একটু। যাই হোক, তবে খাইতে কিন্তু অনেক টেস্ট, কজ আমি আগে একবার ট্রাই করছিলাম এটা। ট্রাই করার পরে আমি জাস্ট এখন এটা প্রতি একটা আসক্ত হয়ে গেছি, হ্যাঁ। বড় আছে, খাইতে ভালোই লাগে। আপনারা কি খাবেন? খাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, কজ এখন পর্যন্ত কিন্তু আমি এগুলো রান্না করি নাই বা ফ্রাই করি নাই, হ্যাঁ। কারণ একবার ফ্রাই করে ফেলে তখন আমি আমার লোভ সামলাইতে পারবো না, খেয়ে ফেলবো আপনাদেরকে রেখেই। সেই টেস্ট আজকে দর্শক খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে, যেটা আসলে আপনারা জানেন না, কজ আপনারা কখনো খানই নাই। ওই জন্য এখন উল্টাপাল্টা চিন্তা ভাবনা আপনাদের মাথায়। একবার খেয়ে দেখিয়েন আসলে এটার মধ্যে কি পরিমাণ একটা টেস্ট, একবার খাইলেই বুঝতে পারবেন। যাই হোক, আমরা আজকে খাবো, আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবেন, হ্যাঁ। এবার হচ্ছে ময় মশলা দেওয়ার পালা। আমরা এখন ময় মশলা দিচ্ছি। যতটুকু পরিমাণ মশলা দেওয়ার আপনারা মাংস রান্না করতে দেন, হ্যাঁ, এতটুকুর মধ্যে যতটুকু মাংস, মানে সাপোজ এতটুকু মাংসের মধ্যে যে পরিমাণ মশলা দেওয়ার এগুলোই দিবেন। একদম নর্মালি মাংস রান্না করার সময় যতটুকু দেন অতটুকু, আর আপনারা একটু বেশি খাইলে ওইভাবেই দিবেন, সমস্যা নেই। যাই হোক, মশলা দেওয়ার পরে এগুলো অনেকক্ষণ এভাবে রেখে দিতে হবে, ভালো করে মাখাই অনেকক্ষণ রেখে দিতে হবে। সব মশলা দেওয়া শেষ। সরিষার তেল, মশলা, আদা বাটা, তারপরে বাদাম বাটা, মরিচ, তারপরে এলাচি, এরপরে একটু পানি, যথেষ্ট মানে পরিমাণ